একটা ফোন কলের মাধ্যমে যে কোনো দিন ফ্রড হতে পারে। যেমন, আপনাকে অনেক অনেক অভিনন্দন স্যার, আপনি জিতেছেন 2 কোটি টাকার লটারি। অনুগ্রহ করে নিজের ইউপিআই আইডি আর ইউপিআই পিন শেয়ার করুন। অভিনন্দন স্যার, আমরা আপনার মোবাইল কানেকশনের ক্রেডিট লিমিট বাড়াচ্ছি। আপনাকে শুধু একটা এসএমএস পাঠাতে হবে। স্যার, আপনি জিতেছেন 2 লক্ষ টাকার পুরস্কার। আমরা আপনার ইউপিআই আইডিতে একটা কালেক্ট অনুরোধ পাঠিয়েছি। আপনাকে শুধু অ্যাকসেপ্ট করতে হবে আর প্রদান করতে হবে। স্যার, মনে হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক গতিবিধি হয়েছে। আমরা ফ্রড থেকে বাঁচানোর জন্য অ্যাকাউন্ট রেজিস্টার করার ওটিপি পাঠিয়েছি। আমাদের সঙ্গে তৎক্ষণাৎ শেয়ার করুন স্যার। স্যার, আপনার ডেবিট কার্ডে ফ্রডের গতিবিধি দেখা যাচ্ছে, তার সঙ্গে টাকাও বার করা হয়েছে। তাড়াতাড়ি নিজের ডেবিট কার্ডের তথ্য শেয়ার করুন। যারা ফ্রড করে তারা এই ধরনের আকর্ষক আর ধমকে দেওয়া কলের মাধ্যমে গ্রাহকদের ফাঁদে ফেলে আর অ্যাকাউন্টের তথ্য প্রাপ্ত করে। কিন্তু সবসময় শেয়ারিং কেয়ারিং হয় না। আমাদের সাবধান থাকা উচিত। যে কেউ এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচতে পারে। ফোনে জিজ্ঞাসা করা হলে নিজের অ্যাকাউন্টের বিশদ বলবেন না আর নিজের অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো কার্যকলাপ করবেন না। নতুন সিম কার্ডকে রেজিস্টার করবেন না আর কোনো ওটিপি কে শেয়ার করবেন না। মনে রাখবেন, যে কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এরা বিবরণ জিজ্ঞেস করার জন্য কখনো কল করবে না। নিজেকে ফ্রড থেকে সুরক্ষিত রাখার জন্য কি করবেন আর কি করবেন না। ফোনে নিজের ডেবিট কার্ড, ওটিপি বা ইউপিআই এর কোনো ডিটেল শেয়ার করবেন না। কোনো অজ্ঞাত নাম্বারে এসএমএস পাঠাবেন না। অজ্ঞাত সূত্রকে কখনো টাকা পাঠাবেন না। সোশ্যাল মিডিয়াতে নিজের ট্রানজ্যাকশনের বিবরণ দেবেন না। যে কোনো সন্দেহজনক গতিবিধির রিপোর্ট করার জন্য ব্যাংক বা টেলিকম অপারেটর কোম্পানির সাথে যোগাযোগ করুন। যে কোনো অন্য প্রশ্ন বা তথ্যের জন্য কোনো কার্যকলাপ করার আগে নিকটতম ব্যাংক শাখা বা টেলিকম অপারেটর কার্যালয়ে যান। জনস্বার্থে